ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আল্লাহ তাআলা আমাকে ভয় দেখাচ্ছেন তার নিজের ব্যাপারে। আল্লাহ তাআলা আমাকে ভয় দেখাচ্ছেন কিসের ব্যাপারে? নিজের ব্যাপারে। যেমন মানুষ কুকুর থেকে বাচ্চাকে সাবধান করে, কুকুর থেকে সাবধান, সাপ থেকে সাবধান। ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, নাক থেকে সাবধান। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ থেকে সাবধান। ওয়ায়ুহাদ্দিরুকুমুল্লাহু নাফসা, আমাকে ভয় করো। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আমি বান্দার উপরে বড় দয়ার্ধ। আমি বান্দার উপরে বড় কি? বড় দয়ার্ধ। হাদিল আইয়াম ইউসালিহুল আমাল ওয়া জামিলুল আকওয়াল ওয়াল আফআল, এই দিনগুলো, এই বাকি যে 10 দিন আছে রমজানের শেষ 10 দিন, এগুলো কেন দিয়েছেন জানো? বিসালিহিল আমাল, তোমার আমলকে সুন্দর করার জন্য, তোমার সুন্দর সুন্দর আমলের জন্যই রব্বে কারীম এই দিনগুলো তোমাকে দিয়েছেন। একজনের বিসিএস পরীক্ষা, তো আগামী শনিবারে তার বিসিএস পরীক্ষা, এই 10 দিন আছে তার পরীক্ষার প্রস্তুতি। বলুন তো তার এই দিনগুলো কেমন যায়? হ্যাঁ, একজনের পদোন্নতির পরীক্ষা, SI কি হয়ে যাবে? ওসি হয়ে যাবে। হ্যাঁ, ওসি সাহেব, হ্যাঁ, এডিশনাল SP হয়ে যাবে। এডিশনাল SP সাহেব 10 দিন পরে SP হয়ে যাবে। SP সাহেব 10 দিন পরে DIG হয়ে যাবে। DIG সাহেব 10 দিন পরে IG হয়ে যাবে। একটা পরীক্ষা আছে 10 দিন পরে। বলুন তো এই 10 দিন তার কিভাবে যাবে বলো? হ্যাঁ, বলে এই 10 দিন বিসালিহিল আমাল ওয়া জামিলিল আকওয়াল ওয়াল আফআল লা তুসাইয়িনহা বিতালিহিল আমাল, খবরদার খবরদার, পচা আমল দিয়ে এটাকে নষ্ট করে ফেলো না। আচ্ছা কি কথা বলেন তো, কি বলেন? হ্যাঁ, পচা আমল দিয়ে কি করে ফেলো না? নষ্ট করে ফেলো না। হ্যাঁ, পচা বাসি ডাল দিয়ে বেআইনদের নাখুশি করে দিও না, বুঝলেন নাই? বাসি ডাল দিয়ে কি করে দিও না? ব্যয়কে নারাজ করে দিও না। এতদিন পরে ব্যয় আসছে, ব্যয় সাহেব এতদিন পরে আসছে, ছেলের শ্বশুর এতদিন পরে ইটালি থেকে আসছে, ওকে ফার্মের পচা মুরগি দিয়া নারাজ করে দিও না। হ্যাঁ, কি বলতেছে মন? লা তুসাইয়িনহা বিতালিহিল আমাল ওয়া কাবিহিল আকওয়াল ওয়াল আফআল, তোমার পচা কথা, পচা কাজ আর তোমার নিকৃষ্ট কাজ দিয়ে তুমি ওই দিনগুলোকে নষ্ট করে দিও না। ওই দিনগুলোকে কি করে দিও না? নষ্ট করে দিও না। ইউনাদি আলাইকা রাব্বুকাল জালিল, ইউনাদি আলাইকা রাব্বুকাল জালিল, তোমাকে ডাকছেন তোমার রব, তোমাকে হাতছানি দিচ্ছেন তোমার রব। সুবহানাল্লাহ বলেন। এই নূরে আলম আছে কোম্পানিগঞ্জে, নূরে আলম আছে কই? ফাঁকি দিয়ে গেছে কেন? কি বলে? ইউনাদি আলাইকা রাব্বুকাল জালিল, তোমার রব্বে করিম, তোমার রব্বে জালিল তোমাকে হাতছানি দিয়ে ডাকছেন। ফায়াকুল, তিনি বলছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা লাকুম, আমি তোমার আমলগুলো গুনে গুনে রেখে দেই। আমি তোমার আমলগুলো কি? আমল তোমার গুনে গুনে রেখে দেই। সুম্মা ওয়াফিকুম ইয়াহা, এরপরে আমলগুলো তোমাকে আবার পুরা ফিরিয়ে দিব। হ্যাঁ, ব্যাংকে টাকা কেন রাখেন বলেন? ব্যাংক নিয়ে যাওয়ার জন্য না ফিরিয়ে দেওয়ার জন্য? হ্যাঁ, ব্যাংকে টাকা যেভাবে রাখলে ব্যাংক ফিরিয়ে দেয়, আল্লাহ তাআলা বলেন তুমিও আমল করো, আমি এগুলোকে ফিরিয়ে দিব। হ্যাঁ, ফামান ওয়াজাদা খায়রা, যদি তুমি ভালো আমল করো ওখানে গিয়ে ভালোই পাবা। ফালিয়াহমাদিল্লাহ, তখন আমারই প্রশংসা করবা। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যে ভালো আমলের পরিবর্তে অন্য কিছু পাবা, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, তুমি তোমাকেই অভিসম্পাত করবা, সেদিন আমাকে আর অভিযোগ করো না। সেদিন আমাকে আর কি করো না? সেদিন আমাকে আর অভিযোগ করো না। হ্যাঁ, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, আমি দেখবো তোমার মোবাইলে হায়াত কত গিয়েছে, আর তোমার তাসবিহাতের মধ্যে কত হায়াত গিয়েছে, তোমার তেলাওয়াতে কত গিয়েছে, আর তোমার পত্রিকা পঠনে কত গিয়েছে, আমি এটা দেখব। আর সেদিন যখন তোমাকে তোমার রেজিস্টার দেখাবো, তখন তুমি তো যদি ভালো কিছু পাও তো আমার প্রশংসা করবা, আর যদি ভালো কিছু না পাও তখন আমাকে বৎসনা করো না। রাওয়াহু মুসলিম, রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ, ফি সহিহি মিন হাদিস আবি যর রাদিয়াল্লাহু আনহু, হুয়া হাদিসুন কুদসিয়ুন তাওয়ীলুন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম উহসিহা। রাওয়াহু মুসলিম দেখার আগে আমি এতটা বুঝি নাই, মুসলিম দেখার পরে যতটা বুঝে গেছি। কি ভাই, মুসলিম দেখার আগে দিলে এতটা লাগে নাই, আর যখন রাওয়াহু মুসলিম দেখছি তখন তো বুঝা গেছে বাপ রে বাপ, এটা তো দো টোক, এটা তো কি
এটা চূড়ান্ত সিদ্ধান্ত। রব আমাকে ডাকছেন, ইয়া ইবাদি, আরশের মালিক আমাকে ডাকছেন, ইয়া ইবাদি। রব যেন ডাকে নেই, শুনো, মসজিদ ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ? রব যেন ডাকছেন আমাকে, এই শুনো, এই ইতিকাফ ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? হ্যাঁ, তুমি 10 রাতের কিয়াম ছেড়ে তুমি যাচ্ছ কোথায়? আমি তোমাকে কি দিতে চাচ্ছি? মসজিদে তোমার জন্য কি, আর ঘরে তোমার জন্য কি, দোকানে তোমার জন্য কি? হ্যাঁ, ইয়া ইবাদি। মুসান্নিফ কিভাবে বলেন, ওয়ায়ুনাদি আলাইকা রাব্বুকাল জালিল, তোমার রব তোমাকে ডাকছেন, ইয়া ইবাদি ইন্নামা হিয়া আমালুকুম, তোমার এই জীবন শুধুই তোমার আমাল। তোমার জীবন থেকে যতগুলো দিন চলে গেছে আর রাত চলে গেছে, এগুলো শুধুই তোমার আমলের সমষ্টি। এগুলো চলে যায় নাই, এগুলো আমার কাছে সংরক্ষিত আছে। বলেন, এগুলো কি হয় নাই? বলেন, এগুলো চলে যায় নাই, এগুলো আমার কাছে কি আছে? আমার কাছে সংরক্ষিত আছে। তোমার দিবস আর তোমার রজনী, তোমার দিন আর তোমার রাত, এগুলো শুধুই তোমার আমালে ভরা। বলেন, হয় তোমার নেকিতে ভরা অথবা তোমার গুনাহে ভরা। 3 নম্বর কোনো সিস্টেমই এখানে নাই। বলেন, 3 নম্বর কোনো অপশনই নেই, 3 নম্বর কোনো পয়েন্টই নেই। 3 নম্বর কোনো কি নেই? পয়েন্টে নেই। হিয়া আমালুকুম, তোমার এই দিন আর তোমার রাত, তোমার অতীতের 50 বছর, তোমার অতীতের 60 বছর, এই দিনগুলো শুধুই তোমার আমল। বলেন, এই দিনগুলো কি? বলেন, তাহলে যে দিনগুলো আমার চলে গেছে ওগুলো কি? ওগুলো শুধুই আমার কি? ওগুলো শুধুই আমার আমল। এগুলো শাহেদা, এগুলো হাফেজা, এগুলো আতিয়া, এগুলো কি? খাজাইন, এগুলো আমার মস্তু কি? মুস্তাওদা, মস্তু মুস্তাওদা, মুস্তাওদা। বলেন, এগুলো আমার কি? মুস্তাওদা, এগুলো আমার গোডাউন, এগুলো আমার গোডাউন। বলেন, আমার দিন, আমার রাত, আমার গোডাউন। বলেন, আমার দিন, আমার রাত, গোডাউন। এখন তো ক্লান্ত হয়ে শুয়ে গেছেন, কিন্তু নিউ মার্কেটের একজন ব্যবসায়ীও এই সময় শোনে। এই সময় কিন্তু চকবাজারের একটা ব্যবসায়ীও শোনে, রাজগঞ্জের একটা ব্যবসায়ীও কিন্তু এই সময় শোনে, কুমিল্লা নিউ মার্কেটের একটা ব্যবসায়ীও কিন্তু এই সময় কি করে নাই? বলেন, এই বদুয়ার বাজার বিশ্ব রোডের একটা দোকানদার, একটা কর্মচারীও এখন ক্লান্ত শান্ত হয়ে শরীরটা কি করে নাই? বিছানায় বিছিয়ে দেয় নাই। হ্যাঁ হ্যাঁ, তারা বুঝছে তোমার দিন রাত তোমার মাল। না না, আমার দিন রাত আমার আমাল। বলেন, ওরা বুঝছে ওদের দিন রাত ওদের আমাল, আমরা বুঝি নাই দিন রাত আমাদের আমাল। বলেন বলেন বলেন, ওরা কি পরিমাণ বুঝছে? হ্যাঁ, চিটাগাং এখন ওই ইয়া বাজারটার নাম কি? না, চিটাগাং রিয়াজউদ্দিন বাজারের হালত কি এখন? হ্যাঁ, কি বলেন? হ্যাঁ, ওই মার্কেটওয়ালারা কেউ আবার সমালোচনা করবে, আমাদের মার্কেটের নাম বললো কেন? ওরা বুঝছে ওদের আমল, লেকিন আমরা বুঝি নাই আমাদের আমাল। বলেন, হ্যাঁ, এই তারাবির পরে আবার তাসবিহ কেন দূর? হ্যাঁ, এই তাসবির পরে আবার বয়ান কেন দূর? হবে কি দেখছেন? নুরু বাত নিবি হবে শুরু। কি বলে? নুরু ভাত নিবা? নুরু কি বলে? এই শুরু করতে করতে দেখবেন শেষ হয়ে গেছে। এই তো শেষ, 2 ওয়াক্ত গেছে, আর 48 ওয়াক্ত আছে। আমি হারামে পুরা গনি, আলহামদুলিল্লাহ। আমি হারামে যদি ঢুকি তার আগে গনি, আমার 50 ওয়াক্ত নামাজ আছে। 1 ওয়াক্ত গেছে গা, তো 1 ওয়াক্ত গেছে গা। হ্যাঁ, শেষ ওয়াক্ত বলতে থাকি। হ্যাঁ, আর শুধু সামনে একটা ওয়াক্ত আছে, আর শুধু একটা ওয়াক্ত আছে। আল্লাহ, ওখান থেকে আমি এটাও আজকে তাও বলছি। ইউনাদি আলাইকা রাব্বুকাল জালিল, তোমার রব তোমাকে ডাকছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, তোমার আইয়াম, তোমার আমাল। আইয়াম মানে কি? দিন রাত, তোমার দিন রাত তোমার আমাল। বলেন, আমরা কি মনে করছি? আমওয়াল। মালের বহুবচন কি? আমলের বহুবচন কি? ইন্নামা হিয়া আমালুকুম, তোমাদের দিন রাত শুধুই তোমাদের আমল। ইন্নামা উহসিহা উহসিহা, আমি এগুলোকে গনে গনে রাখি। হ্যাঁ, আমি এগুলোকে কি রাখি? আমি গনে গনে রাখি। লাকুম, তোমাদের জন্যই গনে গনে রাখি। সুম্মা ওয়াফিকুম ফিহা, এরপরে তোমাকেই আবার এগুলো ফেরত দিব। ফাইন ওয়াজাদু খায়রা ফামান ওয়াজাদা খায়রা,
যদি ভালো কিছু পেয়ে যাও ফালিয়াহমাদিল্লাহ, আমার প্রশংসা করবা। ওমান ওয়াজাদা গায়রা যালিক, আর যদি খারাপ কিছু পেয়ে যাও ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসাহু, নিজেকে নিজেই ভৎসনা করবা, সেখানে আমাকে ভৎসনা করে কোনো লাভ নাই। ইয়া আব্দুল্লাহ হাদা শাহরু রমাদান ক্বাদ যাদা আলা নিসফ, হে আল্লাহর বান্দা শুনো, এটা রমাদান মাস, অর্ধেক তো বেশি পার হয়ে গেছে, অর্ধেকের বেশি তো কি হয়ে গেছে। ফামান মিন্না হাসাবা নাফসাহু লিল্লাহ, তোমাদের মধ্যে আমাদের মধ্যে কে আছে নিজে একটু মুহাসাবা করেছ যে এই রমাদানে আমি কি অর্জন করেছি, এই রমাদানে আমি কি করেছি। হ্যাঁ, অর্ধেকের বেশি তো চলে গেছে, বলেন 20 দিন তো চলে গেছে, 6 ভাগের 5 ভাগ 4 ভাগ চলে গেছে, বলেন 3 ভাগের 2 ভাগ চলে গেছে, আর 6 ভাগের 4 ভাগ চলে গেছে, সুলুসান চলে গেছে, 3 ভাগের 2 ভাগ চলে গেছে। তুমি কে আমাদের মধ্যে হিসাব করেছ যে রমাদানে আমি কি নিয়েছি। মান মিন্না আযাবা ক্বাবলা গলাকি আবওয়াবিল জান্নাহ, কে আজম করেছো এই কথার উপরে, জান্নাতের দুয়ার বন্ধ হওয়ার আগে কে আজম করেছে। হ্যাঁ, মান মিন্না আযাবা ক্বাবলা গলাকি আবওয়াবিল জান্নাহ আইয়ুবনি লাহু ফিহা গুরাফান মিন ফাওকিহা গুরাফ, কে আজম করেছ জান্নাতের দুয়ার যতক্ষণ খোলা আছে আমি কামরার উপরে কামরা, কামরার উপরে কামরা বানাবো, তালার উপরে তালা, তালার উপরে তালা বানাবো, গোরাফুন ফাওকা গোরাফ, আমি এক ভবনের উপরে আরেক ভবন, এক ফ্লোর উপর আরেক ফ্লোর, আরেক ফ্লোর উপর আরেক ফ্লোর বানাবো। কে কে আজম করেছে। হায়, কিভাবে লিখলো রে কিতাব। আল্লাহু আকবার কাবীরা। من منا عزم قبل غلق أبواب الجنة أن يبني له فيها غرفا من فوقها غرف, কে আমাদের মধ্যে এই আজম করেছ যে তুমি জান্নাত বানাবা, জান্নাত ভবনের পর ভবন বানাবা। আলা ওয়া ইন্না শা'রাকা কাদ আখাযা ফি নুকসান ফাজিদ আনতা ফিল আমাল ফাকান্নাকা বিহি ওয়া কাদ ইনসারাফ ফাকুল্লু শাহরিন ফাসা আন ইয়াকুনা লাকা মিনহু খালাফ ওয়া আম্মা শাহরু রমাদান ফামিন আইনা লাকা বিহি মিন খালাফ। বলে প্রত্যেক মাসেরই তো পরবর্তী মাস আসে, প্রত্যেক মাসেরই তো পরবর্তী মাস সমান তালেই আসে, লেকিন বলো তো রমাদানের পরে কি আর রমাদান সমান তালে আসবে? কি ভাই, হ্যাঁ আজীব না। সফরের পরে তো জিলকাদা, জিলকাদার পরে তো জিলহজ্জা, মুহররমের পরে তো সফর, দুটোটাই তো সমান, লেকিন রমাদানের পরের মাস কি রমাদানের মতো সমান? হ্যাঁ রমাদান কিছুই বুঝি নাই আমরা জীবন। আল্লাহু আকবার। হাদা হুয়া আশ-শাহর ওয়া হাদিহি হিয়া নিহায়াতুহু, দেখো এটা ওই মাস, আর আমরা শেষ দশকে উপনীত হয়েছি। কাম মিন মুস্তাকবিলিন লাহু কাম লাম ইয়াস্তাকমিলহু, হ্যাঁ কত হাজার মানুষ আছে যে মাস পুরা করতে পারে নাই। হ্যাঁ, কালকে একজনের ইন্তেকাল হয়ে গেছে, এখান দিয়ে পাবলিসিটি করছে না করছে না। হ্যাঁ, কাম মিন মুস্তাকবিলিন লাহু লাম ইয়াস্তাকমিলহু, কত মানুষ আছে রমজানকে ইস্তেকবাল করছিল লেকিন রমজান পুরা করতে পারে নাই। রমজান কি করতে পারে নাই? আমি আর আপনি কি পুরা করতে পারবো? আছে কোনো নিশ্চয়তা? আছে কোনো ভরসা? কাম মিন মুস্তাকবিলিন লাহু, কতজন রমজানকে ইস্তেকবাল করেছে লাম ইয়াস্তাকমিলহু, লেকিন রমজানকে পুরা করতে পারে নাই। ওয়া কাম মিন মুআম্মিরিন বিল উদি লাম ইউদরিকহু, কতজন রমজান পাওয়ার আশা করছিল লেকিন রমজান পায় নাই। হ্যাঁ, কতজন রমজান পাওয়ার আশা করছে লেকিন কি পায় নাই। আমরা রমজানের প্রথম দিন ছিলাম মদিনায়ে তয়্যিবা, তো আসরেও জানাজা হয়েছে, জোহরেও জানাজা হয়েছে, বুঝলি কি হয়েছে না? তখন আমি কি বলছিলাম, আসরের জানাজা হারামের বাইরে নামাজ পড়ছি, হ্যাঁ 8 নম্বর দরজা দিয়ে বাইরে, কি বলছিলাম, হ্যাঁ এটা রমাদান পায় নাই। হ্যাঁ, আসলে যখন জানাজা পড়ছিলাম তখনও বলছিলাম, হ্যাঁ মনে হয় এনাম সাহেব কে বলছিলাম, এনারা রমজান পায় নাই, আসলে পর্যন্ত আমি পাই কিনা জানা নাই। কি ভাই, বলে কত মানুষ রমজান চেয়েছিল কিন্তু পায় নাই। আল্লাহু আকবার কাবীরা। হাল্লা তাআম্মালতাল আজাল ওয়া মাসিরাহু, তুমি কি একটু তোমার হায়াত নিয়ে ভাববে না? ওয়া মাসিরাহু, তোমার হায়াতের গন্তব্য কি তুমি একটু ভাববে না? وهلا تبينت خداع الامل, অথবা وهلا تبينت خداع الامل وغروره, তুমি কি তোমার জীবনের আশা ধোঁকা তুমি কি বুঝবা না? তুমি যে আশা ধোঁকা খেয়ে আছো, বলেন বলেন বলেন। হ্যাঁ, আশা কি হয়ে আছি, সবাই মনে করে আছি
যে গতকালকে যে লোকটা মারা গেল, এখান দিয়ে পাবলিসিটি হলো, এই লোকটা যদি আজকে জীবিত থাকতো আর সুস্থ থাকতো, তাকে যদি কোনো আলিমে দ্বীন, কোনো আল্লাহওয়ালা গিয়ে বলতো, ভাইয়া আমি চোখে দেখতেছি রমজানের পরে আপনার মৃত্যু, আপনি এই শেষ দশকে ইতিকাফ করেন, সে বলতো আপনার মাথা খারাপ, আপনি আপনার কাছে যান। কি ভাই, গতকালকে যখন তার ইন্তেকাল হয়, তার ইন্তেকালের 5 মিনিট আগে যদি কেউ জিবরিল মালাকুল মউত যদি মানুষের আকৃতি তাকে গিয়ে বলতো, তুমি জানো 5 মিনিট পরে কিন্তু তোমার ইন্তেকাল, তুমি জানো তবে তোর মাথা খারাপ বা হ্যাঁ। فهلا تأملت الأجل ومسيره فهلا تأملت الأجل ومسيره তুমি কি তোমার হায়াত ভেবে দেখেছো আর তোমার হায়াতের গন্তব্য কি তুমি ঠিক করেছো? ওয়াল্লা তাবায়্যানতা খিদাল আমালি ওয়া গুরুরহু, তুমি কি তোমার জীবনের আশা ধোঁকা কি ভেবে দেখেছো? কুল্লা বিল আমসিল করিব নাস্তাকবিলু শাহর রমাদান, গতকালকে আমরা ছিলাম রমজানের ইস্তেকবাল, ওয়া নাহনু ফি গিবতাতিন ওয়া সুরুর, আমরা ছিলাম উৎসাহে আশায় ছিলাম, ওয়া ফি লাহাজাতিন ওয়া গাফলাতিন, আর এখন আমরা আবার গাফলতের মধ্যেই রয়ে গেছি। আবার কি, আবার গাফলতের মধ্যে রয়ে গেছি। হ্যাঁ, ইনসালাখা শার, ইনসালাখার একটা তর্জমা আছে। ইনসালাখার তর্জমা মানে হলো মৃত ছাগল থেকে খোসা ছড়ানো। বলেন, জবাই করা ছাগল থেকে খোসা ছড়ানো, খোসা এভাবে চামড়া এভাবে ছড়ায় নিয়ে আসে না, তো বলে ইনসালাখা শার, আমাদের মধ্যে থেকেও মাছটা তো এভাবে চলে গেল। হ্যাঁ, ইনসালাখা শার, আমাদেরও মাছটা এভাবে চলে গেল। এভাবে তো জীবনও চলে যাচ্ছে। কি, রমজান যায় নাই কিন্তু আমার জীবন গেছে। বলেন, রমজান গেছে না আমার জীবন গেছে? রমজান যায় নাই, ওয়াহাকাদাল ওমর সায়ানকাজি, অচিরে এটাও শেষ হবে। ওয়ায়ানতাহিল আজাল, আজাল অচিরে শেষ হবে। হ্যাঁ, মানে রমজান চলে গেছে, এই মাসটা যেমন আমাদের থেকে চলে গেছে, এভাবে আমাদের হায়াত চলে যাবে। আর এভাবে আমাদের হায়াত চলে যাবে। ওয়ায়ানতাহিল আজাল, আমাদের আজাল একদিন শেষ হবে। ফায়া লাইতা শারি মাযা কদ্দামনা লিহাদাল ইয়াউম, হে আফসোস, আমরা ওই দিনের জন্য কি পাঠালাম। আমরা ওই দিনের জন্য কি বলেন, আমরা ওই দিনের জন্য কি, হ্যাঁ, যেমন রেজিস্টারে নাম উঠাইলেন আর আপনাদের সামান্য খাবারের টাকা পাঠিয়ে দিলেন, আজকে কিছুটা সহজ হয়ে গেছে। ঠিক এটা আমাদেরকে সবক দেয়, ওই দিনের জন্য আখিরাতের জন্য কিছু পাঠাও, কিছু কি করো, কিছু পাঠাও। তাহলে এই শেষ দলের দাম কত? ইলতাকাল ফুদাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ, হযরত ফুদাইল ইবনে ইয়াজের সাথে এক ব্যক্তির দেখা হলো। ফাসালাহুল ফুদাইল, হযরত ফুদাইল তাকে বললেন, ইয়া রাজুল কাম উমরুক, এ বলো তোমার বয়স কত? তিনি লোকটি বলল, উমরি 60 সানা, আমার বয়স 60 বছর। ফাকাল আল ফুদাইল, হযরত ফুদাইল বললেন, আল্লাহু আকবার, মুনযু 60 সানা ওয়া আনতা তাসিরু ইলা আল্লাহ, 60 বছর ধরে তুমি আল্লাহর দিকে ছুটছো। কি ভাই, 60 বছর ধরে তুমি আল্লাহর দিকে ছুটছিলে। ইউশাকু আন তাতাকাররাবা আন তাকতারিবা, যদি এভাবে ছুটতে থাকো তো তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবে। আমরা কি আল্লাহর দিকে ছুটছিলাম না? 60 বছর ধরে আল্লাহর দিকে ছুটছিলাম না? নজর সুয়ে মারকাদ, কদম সুয়ে দুনিয়া। হ্যাঁ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। তোমার কদম তো চলে কবরের দিকে, আর তোমার নজর চলে শুধুই দুনিয়ার দিকে। কদম কোন দিকে বলেন, আর নজর কোন দিকে? হ্যাঁ, কদম সুয়ে মারকাদ, নজর সুয়ে দুনিয়া। দুনিয়া কোন, নজর কোন দিকে, আর কদম কোন দিকে? হযরত ফুদাইল বললেন, ইউশাক আন তাকতারিবা। ফাকাল রাজুল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। লোকটা বলে উঠলো, ইন্না লিল্লাহি। লোকটা কি বললো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফাকাল ফুদাইল, ইয়া রাজুল আলামতা মানাহা, তুমি কি এটার মানে বুঝছো? তুমি কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের মানে বুঝছো? ফাকাল রাজুল, নাম, হ্যাঁ কিছুটা তো বুঝছি। আলিমতু বিআন্নী লিল্লাহি আবদুন, আমি বুঝছি যে আমি আল্লাহর এক গোলাম। বিআন্নী লিল্লাহি আবদুন, আমি আল্লাহর এক বান্দা। ওয়া আন্নী ইলাইহি সাইরুন, আর আমি বুঝছি আমি তার দিকেই ছুটছি। ওয়া বাইনা ইয়াদাইহি ওয়াকিফুন, তার সামনেই আমি দাঁড়িয়েছি।
আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। বলেন আমি বুঝছি আপনি যেটা বুঝাতে চেয়েছেন আমাকে। বলে এটা তরজমা কি তুমি বুঝছো? বলে হ্যাঁ আমি বুঝছি। বলে কি বুঝছো? বলে ইন্নী লিল্লাহি আবদুন, আমি আল্লাহর এক গোলাম। ইন্নী সাইরুন ইলাই, আমি তার দিকেই ছুটছি। ওয়াবাইনা ইয়াদাইহি ওয়াকিফ, আমি তার সামনেই দাঁড়িয়ে আছি। ফাকাল আল ফুদাইল, হযরত ফুদাইল বললেন মান আলিমা বিআন্নাহু লিল্লাহি আবদুন, যে এই কথা জানে যে সে আল্লাহ তাআলার গোলাম, ওয়া আন্নাহু ইলাইহি সাইর, এবং যে এই কথা জানে সে আল্লাহর দিকেই ছুটছে, ওয়াবাইনা ইয়াদাইহি ওয়াকিফ, এবং আল্লাহর সামনেই সে দাঁড়িয়ে আছে, আলিমা বিআন্নাহু মাসউল, সেই কথাও জানা উচিত অচিরেই তাকে জিজ্ঞেস করা হবে। অচিরেই তাকে কি শুধু এটা জানলেই হবে না যে আমি আল্লাহর বান্দা এবং আল্লাহর দিকে ছুটছি, আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে আছি। হযরত ফুদাইল বললেন যে এগুলো জানে তাকে এই কথাও জানা উচিত যে সে মাসউল হবে। ফালইউইদ লিকুল্লি সুআলিন জবাব, সে যেন সব সুআলের প্রশ্নের উত্তর ঠিক করে রাখে। তোমার জওয়ানি তুমি কোথায় ব্যয় করেছ, তুমি মাল কোত্থেকে কামাই করেছ আর কোথায় খরচ করেছ, তুমি কি পরিমাণে ইলম শিখেছ আর ওই ইলম মধ্যে কি পরিমাণ চলেছ, বলে তোমার জওয়ানি তুমি কোথায় খরচ করেছ, সে যেন সব প্রশ্নের উত্তর ঠিক করে রাখে। জওয়ানি মোবাইলে কত দিয়েছ, মোবাইলে বলেন জওয়ানি মোবাইলে কত দিয়েছ এটা ঠিক করে রাখে। ফালইউইদ, সে যেন ইআদা করে রাখে, সে যেন তাকরার করে রাখে, সে যেন ঠিক করে রাখে। লিকুল্লি সুআলিন জবাব। ফাকাল রাজুল, ওই ব্যক্তি এবার বলল ওমাল হিলা, হযরত কি বাঁচবো কিভাবে? ফাকাল আল ফুদাইল, হযরত ফুদাইল বললেন ইয়াসিরা, এটা বড় সহজ, এটা বড় কি সহজ। ফাকাল রাজুল দুল্লানি আলাইহা ইয়ারহামুকাল্লাহ, একটু বলুন তো এটা কি? সুবহানাল্লাহ বলেন। হযরত ফুদাইল বললেন ইয়া হাদা, হে লোকটা মানুষটা শুনো, ইত্তাকিল্লাহ ফিমা বাকিয়া, বাকি জীবন যেটা আছে এটার মধ্যে তুমি আল্লাহকে ভয় করো। ইত্তাকিল্লাহ ফিমা বাকিয়া ইয়াগফিরুল্লাহু কাদ মাযা, তুমি আগামী জীবনের জন্য আল্লাহকে ভয় করো, বিগত জীবনের সব তিনি মাফ করে দিবেন। কি বললেন বলেন? আগামী জীবনের জন্য তুমি আল্লাহকে ভয় করো। তুমি আগামী জীবনের জন্য আল্লাহকে ভয় করো, তিনি আগে পিছনে সব মাফ করে দিবেন। আখি ফাকান্নি বিকা ওয়াকাদ কাসামাল মাউত ইরাকাকা আল্লাতী ফিহা তামাক্কানতা, বলে শোনো আমি তোমাকে বলছি অচিরেই মওত তোমার ঘাড় ভেঙে দিবে। বলে অচিরেই তোমার মওত তোমার কি ফাখরাজাকা মিন দারিকা আল্লাতী আহসানতা ইমারাতাহা ওয়া সাকানতা, আর তোমাকে ওই ঘর থেকে বের করে দিবে যে ঘরের দেয়াল তুমি এত সুন্দর করেছো, হ্যাঁ যে ঘরের ছাদও তুমি এত সুন্দর করে কাজ করেছো। ফাখরাজাকা মিন দারিকা আল্লাতী আহসানতা ইমারাতাহা ওয়া সাকানতা, যে ঘরের দেওয়াল তুমি এত সুন্দর করে বানিয়েছ এই ঘর থেকে তোমাকে বের করে দিবে। ফাতাফাক্কার ফি কবরিন তাখলু ফি বিমা আসাতা ওয়া আসানতা ফিমা কুনতা আসলাফতা, তুমি ওই কবরের একটু ফিকির করো। ফাতাফাক্কার ফি কবরিন, ওই কবরের তুমি একটু ফিকির করো। তাখলু ফি, যে কবরে তুমি শুধু একাই থাকবা। কি নিয়ে থাকবা? বিমা আসাতা ওয়া আসানতা, জীবনে যত গুনাহ করেছো সবগুলো ওই কবরে হবে, আর জীবনে যত নেকি করেছো সবগুলো ওই কবরে হবে। কবরে কি কি থাকবে বলেন? বিমা আসাতা ওয়া বিমা আহসানতা, হ্যাঁ ফাতাফাক্কার ফি কবরিন তাখলু ফি, ওই কবর নিয়ে একটু ফিকির করো। তাখলু ফি বিমা আসাতা যা তুমি পেছনে করেছ, যত গুনাহ তুমি করেছ আর যত নেকি তুমি করেছ, যা তুমি পেছনে করেছ সেগুলো নিয়েই তুমি থাকবা। কোন দিন পর্যন্ত তাকুম আলিল হিসাব, হিসাবের দিন পর্যন্ত তুমি এগুলো নিয়েই থাকবা। এগুলোই পরিবেষ্টিত থাকবে, গুনাহ পরিবেষ্টিত আর নেকি পরিবেষ্টিত, গুনাহ পরিবেষ্টিত আর নেকি পরিবেষ্টিত। গুনাহ যতগুলো করেছে সেগুলোও থাকবে, নেকি যতগুলো করেছে সেগুলোও থাকবে। فتفكر في قبر تخلو فتفكر
فتفكر في قبر تخلو فيه بما أسأت وأحسنت بما كنت أسلفت إلى أن تقوم للحساب على ما أسررت وأعلنت হিসাবের দিন পর্যন্ত এভাবে চলবে আলা মা আসরারতা ওয়া আলানতা যা গোপনে করেছো যা প্রকাশ্য করেছো فتزين بالتقى তুমি যেগুলোর সাথে মিলবা বিলতুকা তুকা তুমি যেগুলোর সাথে মিলিত হবা এগুলোকে সুন্দর করো ফাতাজাইয়ান বিলতুকা তুমি যেগুলোর সাথে মিলিত হবা সেগুলোকে সুন্দর করো ফাতুবা লাকা ইন তাজাইয়ানতা যদি তুমি সুন্দর করো সুসজ্জিত করো ঈমান ও আমল দিয়ে ফাতুবা লাক তোমার জন্য বড় সুসংবাদ তুমি সামনে যেগুলোর সাথে মিলিত হবা অচিরেই তুমি যেগুলোর সাথে মিলিত হবা সেগুলোকে সাজাও ফাতুবা লাকা ইন তাজাইয়ানতা যদি তুমি সেগুলোকে সাজাও তুমি তোমার কবরকে যদি মুজাইয়ান করো ঈমান ও আমল দিয়ে সুশোভিত করো তোমার জন্য বড় সুসংবাদ ফালা ওয়ালিদা শাফিকুন ইয়াকদুরু আন ইফতি কোন বাবা এতটা স্নেহ তোমাকে করবে না যে তোমাকে ফিরিয়ে দিবে ফালা ওয়ালিদা শাফিকুন ইয়াকদুরু আন ইফতি কোন বাবা তোমাকে কিছু দিবে এমনটা হবে না ওয়ালা ওয়ালিদা বারুন ইয়াকদুরু আন ইউনজি কোন ছেলে তোমার এতটা বার হবে না যে তোমাকে নাজাত দিবে ফাকাদ ওয়াদাআকাল আল তোমার আহাল তোমাকে রেখে যাবে ফাকাদ ওয়াদাআকাল আহাল তোমার পরিবার পরিজন তোমাকে রেখে যাবে ওয়াদাইন মান লা ইয়ালতাকা এমন এক জায়গায় রেখে যাবে যেখানে কেউ তোমার সাথে সাক্ষাৎ করবে না ওয়াতাসউদুর রূহ মিন আসফালিল জাসাদ ওয়াতারতাকা আর তোমার রূহ উঠে যাবে শরীর থেকে ওয়াতারতাকিয়ার উপরে উঠে যাবে ফামাযা ইয়াকুনু মাকালুক বলো সেদিন তোমার কি বক্তব্য হবে ফামাযা ইয়াকুনু মাকালুক ওয়া কাইফা ইয়ানফাউকা মালুক সেদিন তোমার মাল কি কাজে দিবে ইজা আওবাকাতকা আমালুক যখন তোমার আমল তোমাকে ধ্বংস করে দিবে তখন তোমার মাল তোমাকে কি উপকার দিবে ওয়া আওরাদাতকাল মাহালিক আকওয়ালুক তোমার কথা তোমাকে যখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে দিবে ওয়া আওরাদাতকাল মাহালিক আকওয়ালুক তোমার আকওয়াল যখন তোমাকে ধ্বংসের জায়গায় ঠেলে দিবে ওয়া ফাআলুক তোমার ফেল যখন তোমাকে ধ্বংসের জায়গায় ঠেলে দিবে وكيف ينفعك مالك তোমার মাল তোমাকে কি উপকার দিবে ইজা আওবাকাতক আমালুক যখন তোমার আমাল তোমাকে ধ্বংস করে দিবে ওয়াওরাদাতকাল মাহালিকা আকওয়ালুকা ওয়া আফআলুক তোমার কথা তোমার কাজ যখন তোমাকে ধ্বংসের জায়গায় পৌঁছে দিবে ফাহাসিব নাফসাকা ইয়া মিসকিন ফাহাসিব নাফসাকা ইয়া মিসকিন হে মিসকিন তুমি তোমার হিসাব লাগাও فحاسب نفسك يا مسكين হে মিসকিন তুমি তোমার হিসাব লাগাও কারুবা সুআলুক তোমার সুআলের সময় ঘনিয়ে আসছে আইয়ুহাল আখুল কারীম হে বন্ধু ইন কানা ফিন নফস জাজির ওয়া ইন কানা ফিল কলবি ওয়াইজ قد بقيت بقيه من ايام من هذا الشهر তোমার যদি একটা নফস থাকে তোমার যদি একটা কলব থাকে তোমাকে আমি বলছি শুনো এই মাসের আর অল্প কয়টা দিন বাকি আছে আল্লাহ মাফ করে দেন ইন কানা ফিন নফস জাজির যদি তোমার ভিতরে একটা তোমাকে যদি খবরদার করনেওয়ালা একটা দিল থাকে তোমাকে সতর্ক করার মতো যদি তোমার ভিতরে কিছু থাকে ওয়া ইন কানা ফিল কলবি ওয়াইজ তোমার হৃদয়ে যদি সামান্য অনুভূতি থাকে কাদ বাকিয়াতু মিন আইয়ামি হাযা শাহর এই মাসের অল্প কিছু দিন বাকি আছে বাকিয়াতুন ওয়া আইয়ু বাকিয়া সামান্যই তো বাকি আছে ইনহাল আশরুল আওয়াখির শুধুই 10 দিন বাকি আছে
من أيام هذا الشهر المبارك এই মাসে রব্বকটা দিন তো বাকি আছে والتي أقسم بها رب العالمين في محكم التنزيل যে 10 রাতের ব্যাপারে রব কসম খেয়েছেন والفجر وليال العشر যে 10 রাতের ব্যাপারে কি রব কসম খেয়েছেন والتي أقسم بها رب العالمين في محكم التنزيل فقال جل من قائل سبحانه والفجر وليال العشر আল্লাহ তাআলা যে 10 রাতের কসম খেয়েছেন হ্যাঁ وفي ذلك تنبيه على شرفها وعظيم بركتها এই 10 রাতের কসম খাওয়ার মধ্যে যেন আল্লাহ তাআলা এই 10 রাতের মহত্ব এই 10 রাতের মর্তবা বুঝিয়েছেন وحتى للمخاطبين على اغتنامها আর আল্লাহ তাআলা বান্দাদেরকে এই 10 রাত গনিমত মনে করার জন্য উৎসাহিত করেছেন সুবহানাল্লাহ والفجر আমি ফজরের কসম খেয়ে বলি ওয়ালায়ালিল আশরে এবং 10 রাতের কসম খেয়ে বলি বলে এই 10 রাতের এক তাফসীর হলো রমজানের শেষ 10 রাত হ্যাঁ বলে রমজানের কি এটা কতটা মহামহিম কতটা গুরুত্বপূর্ণ কতটা মহা হলে আল্লাহ তাআলা এর কসম খেতে পারে والتقرب الى الله تعالى بما شرع فيها من انواع العبادات والطاعات আল্লাহ তাআলা এই 10 রাতে ইবাদত আর তাআত করার জন্যই আল্লাহ তাআলা কসম খেয়েছেন ওয়াজালিল কুরবাত ফাইন্না হাযিহিল লায়ালিল আশর আফদালু লায়ালিস সানা আলাল ইতলাক মুতলাকান এই 10 রাত পুরো বছরের মধ্যে শ্রেষ্ঠ 10 রাত সুবহানাল্লাহ বলেন এই 10 রাত বলেন পুরো বছরের শ্রেষ্ঠ 10 রাত আপনি যদি জীবনে প্রথমে ইতিকাফ করেন আপনার এই 10 রাত আপনার জীবনের শ্রেষ্ঠ 10 রাত কি ভাই তো দেখে অনেকে আছেন না জীবনের প্রথমে ইতিকাফ অনেক মানুষ তো জীবনে 70 বছর চলে গেছে একবারে বসে ইতিকাফ করতে পারে নাই জীবনে অনেক মানুষ আছে যিনি এই 10 রাত কি জিনিস জীবনে কখনো বুঝে নাই আছে না নাই বলেন শুধু আওয়াম নয় হাজারো ওলামাও আছে বুঝে নাই যে 10 রাত কি জিনিস হাজারো কোটি মানুষ জীবন থেকে চলে গেছে দুনিয়া থেকে চলে গেছে না বুঝে এই 10 রাত কি জিনিস গেছে না বলেন হ্যাঁ কোটি নারী পুরুষ চলে গেছে কিনা এই কথা না বুঝে যে 10 রাত কি জিনিস তিলকাল আশরুল আখিরা এই 10 রাত التي فيها الخيرات والوجوه الكثيرة তরজমা আমি পারি তরজমা করতে হ্যাঁ এগুলো তরজমা লাগে আমার আনিস লাগবে হ্যাঁ আমি তো মূর্খ মানুষ আমরা ওল্ড মডেল এরা হলো লেটেস্ট মডেল والتي فيها الخيرات والوجوه الكثيرة تكمل فيها الفضائل এই 10 দিনে আল্লাহ তাআলা কোটি ভালাই রেখে দিয়েছেন হাজারো ফাজাইল রেখে দিয়েছেন وتتم فيها المفاخر ويطلع على عباده العظيم القادر যেই 10 দিনে আল্লাহ তাআলা আজিম আর কাদের রব বান্দার দিকে উকি মারেন বান্দার দিকে কি মারেন وينيلهم الثواب الجزيل الحظ الوافر فيها অতএব তুযাক্কুল আমাল অতএব তোমাদের আমলকে সুন্দর করো আমলকে কি করো বলেন তিলকাল আশরাতুল আখিরা এই 10 রাত আল্লাতী কানা ইয়াহতাফি বিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইহতাফা এই 10 রাত রাসূল জীবনে যা পেরেছেন সঞ্চয় করেছেন সুবহানাল্লাহ বলেন কি বলেছে বলেন আর কিভাবে বলবে ইয়াহতাফি মানে জমা করা ইয়াহতাফি ফিহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমা ইহতাফা রাসূল জীবনে যা কিছু পেরেছেন সঞ্চয় করেছেন এই 10 রাত তিলকাল আশরুল আখিরা এই 10 রাত كان النبي صلى الله عليه وسلم في العشرين الأول من رمضان يخلطها بصلاة ونوم প্রথম 20 রাত রমাদানের প্রথম 20 রাত রাসূল কিছুটা ঘুমাতেন কিছুটা দাঁড়াতেন ফাইদা দাখালাতিল আশরুল আওয়াখির যখন শেষ দশক চলে আসতো ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজারা হাজারা ফিরাশাহু আইকাযা আহলাহু নিজে কবর বেঁধে নিতেন নিজে বিছানা ছেড়ে দিতেন নিজে বিবিদেরকে ছেড়ে দিতেন এবং নিজেও রাত জাগতেন ওয়াইকাযা আহলাহু আর ঘরে যত বাচ্চারা নামাজে দাঁড়াতে পারতো সগীরান ওয়া কাবীরা ছোট হোক আর বড় হোক যত বাচ্চারা নামাজ পড়তে পারতো সকলকে তিনি নামাজে দাঁড়া করিয়ে দিতেন হ্যাঁ 7 বছরের হাসানকেও দাঁড়া করাইয়া দিতেন 7-8
বছর হুসাইনকেও দাঁড়া করায় দিতেন। হ্যাঁ, বলে আখরাজাল ইমাম আহমদ আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان النبي صلى الله عليه وسلم يخلط العشرين بصلاة ونوم। রাসূল তো প্রথম 20 দিন কিছুটা নামাজ পড়তেন, কিছুটা ঘুমাতেন। فاذا كان العشر الاخير, শেষ দশকে রাসূল শাদ্দাল মিকজারা, কবর বেঁধে দিতেন। মেজার বলে, ইজার মানে লুঙ্গি, তো মেজার বলে লুঙ্গি বাঁধার জায়গা, লুঙ্গি বাঁধার কি জায়গা, আর মেজার বলে যে রশি দিয়া লুঙ্গি বাঁধে, বেল্ট বেঁধে নিতেন। হ্যাঁ, আখিয়াল করিম রুবামা ইয়াকুনু হাদা শাহর আখির শাহর ইয়াসুমুহা বা'দুনা, হইতে পারে রমাদান আমার জীবনের, আমাদের কারো জীবনের শেষ রমাদান। হ্যাঁ, ওয়ালা ইয়াদরি মান সাবিক ফিনা ওয়া মান লাহিক, জানা নাই কে আমাদের মধ্যে সাবিক আর কে লাহিক, কে আগে যাবে কে পরে যাবে জানা নাই। ফাল্লাহ ফি মুদাআফাতিল মুসাবারা ওয়াল ইস্তিহাদ ফি জামানিন মুবারাক আদরাকনা ওয়া আদরাকানাহু, আমরা পেয়ে গেছি আর আমাদেরকেও পেয়ে গেছে এই মাস, আমাদেরকে আমরাও কি আলহামদুলিল্লাহ, মাসও আমাদেরকে পেয়ে গেছে। ফামান শাহিদা মিনকুমুশ শাহরা, মাসও আমাদেরকে পেয়ে গেছে। আদরাকনা, আমরাও পেয়ে গেছি। ওয়া আদরাকানা, আমাদেরকেও পেয়ে গেছে। বলেন আলহামদুলিল্লাহ, আমরাও মাস পেয়েছি, মাসও আমাদেরকে কি পেয়েছে। আমরাও ইতিকাফ পেয়েছি, ইতিকাফও আমাদেরকে কি পেয়েছে। আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এবার আলহামদুলিল্লাহ নাহনু ফি ওয়াফিরিস সিহাত ওয়াল আফিয়া, আলহামদুলিল্লাহ আমরা সুস্থও আছি, আমরা সুস্থও আছি। অতএব ফাল হাজরু মিনাত তাফরিক ফি মিসলি হাদিহি তিজারাতির রাবিহা, এই মহামূল্যবান ব্যবসা যেন আমাদের থেকে ছুটে না যায়। বলেন এই মহামূল্যবান ব্যবসা যেন আমাদের থেকে কি ছুটে না যায়। বাংলাদেশের সমস্ত গার্মেন্টস ব্যবসায়ীরা এই মুহূর্তে কেমন আছেন? সমস্ত জুতার ব্যবসায়ীরা এই মুহূর্তে কেমন আছেন? সমস্ত চিনি আর সেবাই বিক্রেতারা এই মুহূর্তে কেমন আছেন? সমস্ত ব্যাংকের কর্মকর্তারা এই মুহূর্তে কেমন আছেন? সব ব্যস্ত, সব কি সব ব্যস্ত, সব রোজা 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 ব্যস্ত, ঈদ 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 ব্যস্ত। ঈদের খবর নাই ব্যস্ত, রোজার খবর নাই ব্যস্ত, ইতিকাফের খবর নাই ব্যস্ত, তারাবির খবর নাই ব্যস্ত, তাহাজ্জুদের খবর নাই ব্যস্ত, কিয়ামুল লাইলের খবর নাই ব্যস্ত। আল্লাহর কসম, এরা ধুলে বালি, এরা খড়কুটা দিয়ে ঘর বানাচ্ছে। এরা ওই 3 বছরের বাচ্চার মতো, যে বাচ্চা কচুরি ফেনা দিয়ে ঘর বানায়, এরা হুবহু এমন। হুবহু কি, যারা শেষ দশক ভুলে গিয়ে ব্যস্ত মাল নিয়ে, এরা হুবহু এমন। এরা শুধুই আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, এরা শুধুই ব্যস্ত, এরা শুধুই কি ব্যস্ত। কেমন ব্যস্ত বলেন? উদাহরণ দেন। কচুরি ফেনা দিয়ে ঘর বানানেওয়ালা বাচ্চার মতো ব্যস্ত, কচুর পাতা দিয়ে ঘরের ছাউনি দেওয়ালা বাচ্চার মতো ব্যস্ত। হ্যাঁ, আলহামদুলিল্লাহ রব্বে কারীম আমাদেরকে স্বর্ণ হীরা দিয়ে ঘর বানাবার, চিরস্থায়ী হীরা দিয়ে ঘর বানাবার জন্য নিয়ে এসেছে। হ্যাঁ, আপনি আসেন নাই, রব পাঠিয়েছেন। এই মজলিস আমরা করি নাই, রব করেছেন। এই মজলিস কেউ ইন্তজাম করে নাই, এই মজলিসে কেউ লিফলেট ছাড়ে নাই, এই মজলিসের জন্য কেউ কাউকে তাশকিল করে নাই। কি বলেন? এই মজলিসে কেউ কাউকে ডেকে আনেনি, রব পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন বলেন? আল্লাহু আকবার কাবীরা। বলে ফাল্লাহ ফি মুদাআফাতি ওয়াল ইজতিহাদ ফি জামানিন মুবারাক আদরাকনা ওয়া আদরাকানা, যে জামানা আমরা পেয়ে গেছি। ওয়া নাহনু ফি ওয়াফিরিস সিহাতি ওয়াল আফিয়া, আলহামদুলিল্লাহ আমরা কিছুটা সুস্থ আছি। অতএব আল হাজরু, সতর্ক থাকো, আল হাজরু সতর্ক থাকো, মিনাত তাফরিত ফি মিসলি হাদিহি তিজারাতিন রাবিহা, এই লাভজনক ব্যবসা যেন হাতছাড়া হয়ে না যায়। সুবহানাল্লাহ বললেন। আচ্ছা স্যার কিভাবে বললেন? হ্যাঁ, মুসান্নিফ বললেন কিভাবে? এত মজা করে না? এই ব্যবসা যেন কি হাতছাড়া হয়ে না যায়। আল্লাতী মান হারুমাহা ফাকাদ হারুমা খায়রান কাসীরা, হারামা ইয়াহরুমু, এটা বঞ্চিত হওয়া লাজিম। মান হারুমাহা, যেই ভালাই থেকে বঞ্চিত হয়ে গেল, ফাকাদ হারুমা খায়রান কাসীরা, সে কোটি কোটি কল্যাণ থেকে বেনিহায়া বেকিনারা সীমাহীন কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে গেল। হ্যাঁ, সীমাহীন কল্যাণ থেকে সে কি হয়ে গেল? ওয়ালা ইয়াজমান ইদরাকু তিলকা সাফকাতে মাররাতান উখরা, বলে শুনো, এই 10 দিন যদি জীবন থেকে হারিয়ে যায়, এই 10 দিনের ব্যবসা যদি জীবন থেকে ছুটে যায়, জীবনে এই ব্যবসার সময় আর কখনো তোমার হবে না। বলেন কি বলছে? হ্যাঁ,
আগামী রমজানে আসবে, তো সেটা তো ওই রমজান আসবে, এটা তো চলে গেছে। আরে কথা বলে না, যদি আসে আগামী রমাদান, জানা নাই আসবে কিনা। যদি আসে আগামী রমাদান, তাহলে সেটা আসলো আগামী রমাদান, এটা তো আচ্ছাড়া হয়ে গেল। কি বুঝছেন? আগামী রমজানে ইতিকাফ করবেন না? হ্যাঁ, তো এই রমজান যাবে কোথায়? বলে যদি এই রমজান ছুটে যায়, লাই ইউজমানা ইদরাকু তিলকা সাফকাতে মাররাতান উখরা, এই জামানা তোমার জীবনে আর কখনো আসবে না। এই মহামূল্যবান বেচা কিনা, এই মহামূল্যবান বেচা কিনা তোমার জীবনে আর কখনো ফিরে আসবে না। এখন কি করা বলেন? ইন্না আশরা রমাদান কাদ নাযালাত বিবারাকাতিহা ইলাইক। মুসান্নিফ বলেন রমাদানের শেষ দশক তার সমস্ত বরকত নিয়ে তোমার দুয়ারে উপস্থিত। কি কি বলে বলেন? কি উপস্থিত? হ্যাঁ, যেমন ধরেন আপনার রমজানের শেষ দশক চলতেছে, আপনি কাপড়ের ব্যবসায়ী, অথবা ধরেন আপনি চিনির ব্যবসায়ী, হ্যাঁ, আপনি চিনি বিক্রি করেন, সেমাইয়ের ব্যবসায়ী, হঠাৎ করে মূল বাজারে, আরে এই চক বাজারে সেমাই নাই, কাপ্তাই বাজারে সেমাই নাই, রাজগঞ্জে সেমাই নাই, আপনার গোডাউনেও সেমাই নাই, আপনার গোডাউনেও কি নেই, আর বাজারেও সেমাই নেই, প্রোডাকশন শেষ, কুলাচ্ছরা দিয়ে। ঠিক এই মুহূর্তে যদি আপনার দুয়ারে 10 টনের একটা ট্রাক দাঁড়ায় পুরো সেমাই নিয়ে, আর বলে আপনার জন্য নিয়ে আসছি, আচ্ছা এই মুহূর্তে আপনার কাছে কেমন লাগবে? হ্যাঁ, আপনি সেজদায় পড়ে যাবেন, সেজদায় কথা কন। আর কি পরিমাণ শুকর আদায় করবেন রবের? আল্লাহ আপনি পাঠাইছেন, আল্লাহ আল্লাহ আপনি দিয়েছেন, আল্লাহ আল্লাহ আপনি এত বড়, আল্লাহ আমি জানতাম না আপনি এত বড়। এক টন 3 টনই একটা ফিকাপের সেমাই দেখে আপনি পাগল হয়ে গেছেন। মাগো আল্লাহ কত বড়, আল্লাহ এই আসর থেকে মাগরিব কি পরিমাণ দোয়া করছিলাম, আল্লাহ আল্লাহ সেমাই নাই, আল্লাহ সেমাই নাই, আল্লাহ সেমাই নাই, আল্লাহ সেমাই নাই, মালিক আমার একটু সেমাইয়ের ব্যবস্থা করে দেন না মালিক। তো মাগরিব আসর থেকে মাগরিব দোয়া করছেন, মাগরিব ভোরেই ঘরে গেছেন, দেখেন যে 3 টনের এক ট্রাক আপনার সামনে দাঁড়িয়ে আছে। আর কয় খাতুনগঞ্জের এক ব্যবসায়ী আমরা খুব মহব্বত করেন, উনি আপনার লাগে এটা পাঠাইছেন, কষে পেয়েছে কিনে টিয়া দিতেন ঈদের দিন। আচ্ছা কটা চেষ্টা দিবেন বাড়তি? তার আপনি পড়বেন আর কাঁদবেন। হ্যাঁ হ্যাঁ, মুসান্নিফ বলেন রমাদানের শেষ দশক তার সমস্ত ফজিলত নিয়ে তোমার দুয়ারে হাজির। কই 3 টনের সেমাইয়ের কথা বললে যে সুবহানাল্লাহ কইছেন, আমি কিন্তু এই সুবহানাল্লাহ কইছি। হ্যাঁ, আচ্ছা আমরা কোথায় আছি বলেন তো? قد نزلت ببركتها إليك وأشرقت بفضلها وشرفها عليك। সে তোমার দিকে ওখানে এসে কি মারছে জানো? কি মারছে বলেন? কে? শেষ দশক কি নিয়ে কি মারছে? কত বরকত নিয়ে? তার গোডাউনে যা আছে আল্লাহ বলবেন না, কত বরকত নিয়ে কি মারছে? আল্লাহ কি শুকর আদায় করবেন, আল্লাহ যে আমার জুতার দোকানদার বানায় না, আল্লাহ যে আমার মুদি দোকানদার বানায় না, আল্লাহ যে আমার টেইলার বানায় না, আল্লাহ যে আমার কাপড় বেচিন না বানায় না, কি শুকর আদায় করবেন বলেন? যদি আমি ওখানে থাকতাম আর আমি আসতে না পারতাম, আর যারা এগুলো থাকা সত্ত্বেও চলে আসছেন, ওই যে ও টেইলার ও কাপড় কাটে, আচ্ছা ওর কোরবানিটা কেমন? অতএব فتأهب لتلقيها بالعزم الصادق على الخير। তুমিও হিম্মত করো, তুমিও কি করো? হিম্মত করো 10 রাত ইনশাআল্লাহ। বলেন কয় রাত?
10 রাত মুফি দিব ইনশাআল্লাহ। কখনো তেলাওয়াতে, কখনো জিকিরে, কখনো নামাজে, কখনো দোয়া, কখনো দুরূদ শরীফে, কখনো ইস্তেগফারে কি, কখনো জিকিরে, কখনো তেলাওয়াতে। যারা হাফেজ আছেন আপনারা নিয়ত করেন কমপক্ষে 3 খতম কোরআন শরীফ পড়বেন। এই 10 রাতে 3 খতম, 10 রাতে কয় খতম? আর যারা গায়ে হাফেজ আছেন, পড়তে পারেন, আলেম আছেন, আপনি 1 খতম পড়বেন, বলেন ইনশাআল্লাহ। যারা হাফেজ নন, আলেম নন, আমাদের জন্য 3টে শ্রেণীতে আমরা বিভক্ত হব। এক শ্রেণী মাখারিজগুলো শিখবো, মাখরাজগুলো শিখবো এই 10 দিনে। আরেক শ্রেণী 10টা সূরা শিখবো। আরেক শ্রেণী ইনশাআল্লাহ দুরূদ শরীফ সহ, দোয়া মাসরা সহ সব শিখবো। আমরা আপনাদের জন্য 3 ধরনের মানুষ ঠিক করছি। একজন হযরত মাওলানা বিশ্ববিখ্যাত কারি হযরত মাওলানা কারি খুরশিদ সাহেব। হুজুর কোথায়? আপনার কথা বলতেছে কিনা কিনা? আবুল কাসেম সাহেব, ইনি হলেন বিশ্ববিখ্যাত কারি, তাহসিলুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং প্রতিষ্ঠাতা উস্তাদ, যিনি যার হাজার হাজার ছাত্র বাংলাদেশে আছে। হুজুর এখন কত ছাত্র আপনার? 9,65,000 মানুষ ওনার কাছে কোরআনে কারীম শিখেছে। ওনার এবং ওনার ছাত্রদের কাছে কত লক্ষ মানুষ কোরআন শরীফ শিখছে? 9,65,000। সুবহানাল্লাহ বলে। আমরা ওনাকে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ইনি আমাদেরকে এক বেস, আমরা যদি 50 জন 100 জন তৈরি হই, আমাদের 5ম তলায় ইনশাআল্লাহ ইনি আমাদেরকে ইনার মতো করে পড়াবেন, বলেন ইনশাআল্লাহ। নির্দিষ্ট টাইমে, নির্দিষ্ট টাইম হযরত বসেন মাশাআল্লাহ। আমরা আরেকজন আলেম দ্বীন হযরত মাওলানা আতাউল্লাহ মাদানী দাঁড়ান, এনাকেও নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ইনিও আলহামদুলিল্লাহ বিখ্যাত গবেষক, ইনিও পড়ান। কিভাবে পড়ালে শুদ্ধ হবে আমরা ইনাকেও নিয়ে আসছি। ইনার কাছেও আমরা কিছু মানুষ দিয়ে দিব, ইনি ওনাদেরকে তৈরি করবেন। আমার একজন প্রিয় ওস্তাদ, আমি যার কাছে নামাজ শিখছি, যার কাছে আমি সূরা ফাতিহা পড়ছি, রুকু তাসবিহ, আমি সব সময় জীবন ভর আমি পড়তাম সুবহান রাব্বিয়াল আযীম। যে হুজুর আমাকে আজিমের পরিবর্তে আজিম শিখিয়েছে, হুজুরের তো এখন মনে নাই, আমি পড়তাম আত্তাহিয়াতু, হুজুর আমাকে শিখিয়েছেন আত্তাহিয়াতু। কি আলেমের বছর 1991 সালে, 1991 সালে হুজুরের কাছে আমি 20-21 দিন নুরানি ট্রেনিং করেছি। 1991 সাল, কত বছর আগে? 32 বছর আগে আমি হুজুরের কাছে পড়ছি। আরো মজার বিষয় আলহামদুলিল্লাহ, 32 বছর আগে হুজুর যেমন ছিলেন আলহামদুলিল্লাহ হুজুর এখনো তেমন আছে। আমার মনে হয় পাঞ্জাবিও সেটা, পাগড়িও সেটা। কি বলেন? আল্লাহ হুজুরে, আমার হুজুর কই? আমার হুজুর আছেন মাশা, হুজুর কত দূরে মাশা। হ্যাঁ আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হুজুরকে সুস্থতার হায়াত দান করেন। হুজুর ইনশাআল্লাহ আমাদেরকে তাসবিহাতগুলো শিখিয়ে দিবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এগুলো ইনশাআল্লাহ হুজুর আমাদেরকে কি করবেন? শিখিয়ে দিবেন। এরপরে মাওলানা আনিস তো আছেই আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা হাবিবুর রহমান কামনাঙ্গিচর হুজুর কই? আলহামদুলিল্লাহ বিখ্যাত বয়ানি, বিখ্যাত মুখলেস, আলহামদুলিল্লাহ সারা দুনিয়া সফর করে তবলিগে, আলহামদুলিল্লাহ তিনিও আসছেন। মাওলানা আনিস আছেন, আরো অনেক ওলামা ইকরাম আছেন আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সবাই কিছু কিছু করে আমাদেরকে সময় দিবে, ঠিক আছে না? ইনশাআল্লাহ বেজর রাতগুলো আমরা কি করবো বলেন? জিকির, তিলাওয়াত, দোয়া। বেজর রাত নয়, কিসের বেজর রাত? 10 রাত। কিসের বেজর রাত? 10 রাত। কিসের আবার বেজর রাত? কিসের আবার বেজর রাত? হারামে গিয়ে দেখেন রাতে কয়জনে ঘুমান, দোনো হারামে গিয়ে দেখেন কত লক্ষ মানুষ রাত জাগে। এবারেই প্রথম দেখছি যেন 2010 বছরে মোবাইলের জমানার পরে এই বছরেই হারামে বাকে সবচেয়ে বেশি তেলাওয়াত করতে মুসলমানকে দেখছি। এবার লাইভ এই কি বলে ফেসবুক আর ওটার নাম কি সেলফি অনেক কমে গেছে। করোনার পরে এবার তো সবচেয়ে বেশি উচ্ছ্বাস, সবচেয়ে বেশি উৎসাহ করোনার পরে আলহামদুলিল্লাহ। এবারেই দেখলাম হ্যাঁ উপস্থিতিও সবচেয়ে বেশি এবং তেলাওয়াত আর জিকির সবচেয়ে বেশি দেখছি, রোনা ধোনাও সবচেয়ে বেশি দেখছি। সেলফি আমি দেখিয়ে নেই, একদম 2-1টা সেলফি দেখিয়ে নেই। যেখানে 99% মানুষের হাতে থাকতো ফেসবুক, আলহামদুলিল্লাহ এখন 99% মানুষের হাতেই কোরআন কারীম। হ্যাঁ আলহামদুলিল্লাহ আজকে এই রাত যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই 10 রাতের ইহতিমাম করার তৌফিক দান করেন। আজকে এগুলো কেন পড়লাম?
না তো 1 রাত তো ছুটে যাবে। বুঝে না বুঝে 1 রাত কি 1 রাত তো ছুটে যাবে। আমাদের মোট ঘন্টা কত? 14,400 ঘন্টা আমাদের ঘন্টা 200 আরে 24 ঘন্টা 240 ঘন্টা শুধুই 240 ঘন্টা। এখান থেকে চলে গেছে 7, 8, 9, 10, 11 5 ঘন্টা চলে গেছে। হ্যাঁ কি আর কত ঘন্টা আছে? 235 ঘন্টা আছে। হ্যাঁ আপনারা দেখে থাকবেন। হ্যাঁ আমেরিকাতে এরকমই তো ট্রাফিক সিগন্যালে 80 সেকেন্ড উঠে আসলে আমাদেরও 240 ঘন্টা এখন নামি গেছে, শুধু নামতেছে। আর কত ঘন্টা আছে? যেখানে প্রতিটা সেকেন্ড দামি, যেখানে কি এবার হযরত মহিউদ্দিন সাহেব কই আসেন আপনি আপনার কাজ করেন, আপনার কাম শেষ হয় না মাশাআল্লাহ।